লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ৬৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গণসংযোগ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। বিএনপির ৬৬ নং ওয়ার্ড সহসভাপতি জাকির হোসেন ভূঁইয়ার আয়োজনে ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও ৬৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ নবীউল্লাহ নবী, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, প্রধান সমন্বয়ক ঢাকা ৫ সংসদীয় আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি আহ্বায়ক পদপ্রার্থী সেলিম রেজা, ডেমরা থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী আনিসুজ্জামান, ডেমরা থানা শ্রমিক দল সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, সাবেক সহসভাপতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ নুরুল ইসলাম মনির মুন্সি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সহসভাপতি রুবেল আহমেদ রানা, ডেমরা থানা কৃষক দল আহ্বায়ক রাশেদুল হক শ্যামল, ডেমরা থানা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক ইয়াকুব গাজী, ৬৬ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া পারভেজ, ৬৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক নুরুজ্জামান রতন, ৬৬ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। আমরা আন্দোলন করে স্বৈরাচার বিদায় করে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় ২০২৪ সালের ৫ই আগস্টে আমরা স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করেছি। সকলে পদবীর ঘোষণায় তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শিশুর প্রতিকে ঐক্যবদ্ধভাবে আমাদের বিজয়ী করতে হবে। এই কাজটি আমাদের অঙ্গীকার। পরিবর্তন করতে গিয়ে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা ১৬টি বছর এ দেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকারকে ছুঁয়ে দিয়েছিল। আমরা ১৬টি বছর আন্দোলন করেছি দেশের মানুষের অধিকার আন্দোলনের জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করেছি। এই ধারাবাহিক আন্দোলন করেছি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের এই ডেমরা যাত্রাবাড়ি থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। হাসিনার পতন হয়েছে। আজকে আমাদের বলতে হয় এই যাত্রাবাড়ি ডেমরা থানা থেকে আন্দোলন না হলে কিন্তু সরকারের পতন হয় না। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করতে গিয়ে আমাদের এই ডেমরা যাত্রাবাড়ি থানা ১ শতাধিক বিএনপির স্থানীয় নেতা কর্মী নিহত হয়েছে। সমস্ত কাজ উন্নয়নের কর্মকাণ্ড করব এবং এদেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করব। আর আমার এই স্বাধীনতার পরে এই এলাকার যতটি সংসদ সদস্য হয়েছিলেন এই ডেমরা যাত্রাবাড়ি থানার কে কোনো উন্নয়ন করে নাই। ঢাকা ৫ আসনে একটা হসপিটাল নেই, সরকারি হসপিটাল নেই, কোন ইউনিভার্সিটি নেই, কোন সরকারি গার্লস স্কুল নাই, কোন গার্লস কলেজ নাই। আর আমার এছাড়াও এলাকার আজকে স্বাধীনতার পরে যে জলবদ্ধতা ইন্ডিয়ার ভিতরে অল্প বৃষ্টি হলে মানুষ বনবাসী হয়ে যায়। এই কাজগুলি করছে তাদেরকে ধরবে, সবাই ঐক্যবদ্ধ ভাবে ধরবে। তুমি যে মাসে মাসে টাকা নাও, সিটি কর্পোরেশন আমরা ট্যাক্স দেই,
এই মঞ্চে নেওয়া হয় না কেন, তাদের আপনারা সামাজিক ভাবে তাদেরকে সাহায্য করবেন। ইসলামী নামে একটি দল, তাদের এই দল কিন্তু ইসলাম জামাতে ইসলাম, তারা ইসলামের জন্য কি করেছে? তারা কোনো একটা ইসলামী ধর্মীয় দল না, তারা কি করে তাদের দলকে সংগঠনকে বড় করার জন্য তারা মিটিং মিছিল করে, কিন্তু ধর্ম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য কোন সময় তারা ওয়াজ মাহফিল, কোন মাদ্রাসা, কোন মসজিদে কোন আলেম, এই ইসলাম জামাত ইসলামের মধ্যে কোন আলেম নাই। সারা বাংলাদেশে অনেক মাওলানা দিয়ে তারা ইসলাম ধর্ম প্রচার করছে, কিন্তু অনেক ইসলামী সংগঠন আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, এরা ইসলামী দল হিসেবে বাংলাদেশ পরিচয় দেয়। আজকে তারা বারবার বেইমানি করছে। 1996 সালে বিএনপির লোকে তারা ঐক্যজোট করে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা ঐক্য করেছিল, কিন্তু যখন নির্বাচন আসে তখন বিএনপির সাথে, দেশবাসীর সাথে, জনগণের সাথে তারা বেইমানি করে আওয়ামী লীগের সাথে আঘাত করে। আজকে আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি ধানের শীষে 2018 সালে ধানের শীষ মার্কা নিয়ে যিনি নির্বাচন করেছিলেন, 2 ঘন্টার ব্যবধানে 75,000 ভোট পেয়ে পরাজিত হয়ে সারা বাংলাদেশে চমক সৃষ্টি করেছিলেন আলহাজ নবীউল্লাহ নবী ভাই। আজকের সভার সভাপতি 66 নম্বর ওয়ার্ডের নুর হোসেন ভূঁইয়া এবং গান্ডা থানা 5টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। যখন আমাদের দেশে করোনা মহামারী হয়েছিল, এই ঢাকা 5 আসনে আলহাজ নবীউল্লাহ নবী ভাই, মানুষ যখন মানুষের পানির অভাব ছিল, খাদ্যের অভাব ছিল, জনগণের কাছে এই জীবনের মায়া ত্যাগ করে, পরিবার পরিজনের মায়া ত্যাগ করে জনগণের কাছে ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন আমাদের আজকের ধানের শীষের প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী ভাই। জনগণের পাশে এই সেবা দিতে গিয়ে এই নবী ভাই করোনা আক্রান্ত হয়েছিলেন। 100 জন রোগীর মাঝখানে 2-1 জন আল্লাহ নিজের হাতে জীবন দান করেন। মার্কা নিয়ে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ আপনারা নবী ভাইয়ের পাশে থাকবেন তো? তারেক জিয়ার পাশে থাকবেন? খালেদা জিয়ার পাশে থাকবেন? গুজবে কান দিবেন না। এই আসনে আলহাজ নবীউল্লাহ নবী ভাই আগে নির্বাচন করেছেন, এবারে নির্বাচন করবেন। আমরা ওনার নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটা ইউনিট পর্যায়ে ঘরে ঘরে ডোর সবার কাছে আপনারা নির্বাচনী সালাম পৌঁছায় দিবেন। আর আমাদের বিপক্ষে কিছু দল আছে, মিথ্যা প্রপাগান্ড, তারা চোরাইয়াদের কথায় আপনারা কোনো কান দিবেন না। এরা রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। আমাদের বিএনপি জাতীয়তাবাদের পতাকাকে উজ্জীবিত করে ধরে রেখেছিলেন একমাত্র ঢাকা 5 আসনের অহংকার আমাদের প্রিয় নেতা আলহাজ নবীউল্লাহ নবী ভাই। কি বলেন আপনারা? নবী ভাইয়ের নেতৃত্বে আজকে প্রায় 35 বছর যাবৎ আমরা বিএনপির পতাকা তলে মুরগি যেমন তার বাচ্চাদেরকে কোন প্রপাগান্ডা না শুনে আমাদের প্রিয় নেতা নবীউল্লাহ নবী ভাইয়ের জন্য মাঠে নেমে বলুন এবং আমাদের মা-বোনদের, আমাদের মুরব্বীদের কাছে যান, ঘরে ঘরে যান, আমাদের স্কুল কলেজের ছাত্র ভাইদের পাশে যান, যাতে করে আমাদের প্রিয় নেতা, আমাদের ঘরের সন্তান, এই এলাকার কৃতি সন্তান, অত্যন্ত শান্ত সুশৃঙ্খল নেতা নবীউল্লাহ নবী ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করেন এবং ডেন্ডা থানা থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে এসে আসবে বাংলাদেশে।
বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের শত্রু মির্জাফররা যখন নির্মমভাবে